Assalamu alaikum. Welcome to your online class. This is Asma Minte Amin, Senior Teacher, North Point School and College, Pabna. I'm here for class 7, subject science, chapter number 5. Our today's topic is digestive system and blood circulation system, part 2. Actually, part 1 এ আমরা আলোচনা শুরু করেছিলাম বাট ফিনিশ করতে পারিনি। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন পার্ট এবং বিভিন্ন গ্ল্যান্ডের যে কাজ এবং তাদের চেহারা কেমন, হ্যাঁ, জিনিসটা কেমন দেখতে, এগুলো আলোচনা করব। লেটস স্টার্ট। ওপেন ইউর টেক্সট বুক। স্টার্ট ফ্রম পেজ নাম্বার 48। পেজ নাম্বার 48 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আর আমি এখন আউট হয়ে যাচ্ছি কারণ পুরো স্ক্রিনে থাকবে আমাদের বিভিন্ন রকম ডাইজেস্টিভ সিস্টেমের চেহারা, ডাইজেস্টিভ সিস্টেম পার্টের চেহারা থাকবে অ্যাকচুয়ালি। ওকে, দিস ইজ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। আই অলরেডি টোল্ড ইউ ইন দ্য প্রিভিয়াস ক্লাস। এটা শুরু হয়েছে মাউথ থেকে অ্যান্ড শেষ হয়েছে আমাদের এনাসে গিয়ে। ওকে, হাউ মেনি পার্টস ডিড ইউ গেট ফ্রম হিয়ার? মনে আছে কি আমরা এখান থেকে কি কি পার্ট পেয়েছিলাম? এখান থেকে আমরা পেয়েছিলাম তোমার ডিফারেন্ট অর্গানস অফ ডাইজেস্টিভ সিস্টেম। স্যার, এখানে এক নম্বরে ছিল মাউথ, জাস্ট এ মিনিট। এক নম্বরে ছিল মাউথ, 2 নম্বরে ছিল বাক্কাল ক্যাভিটি। মাউথ মিন্স তো তোমরা জানোই মুখ, বাক্কাল ক্যাভিটি মানে মুখ গহ্বর। আর এরপরে ছিল ফারিংস, তারপরে ছিল ইসোফেগাস, অ্যান্ড দেন ছিল স্টমাক, এরপর স্মল ইন্টেস্টাইন, অ্যান্ড দেন লার্জ ইন্টেস্টাইন, অ্যাট লাস্ট অ্যানাস। ওকে, এই যে আমরা এতগুলো জিনিসের কথা বলছি, দেখি ওদের চেহারা কেমন। ওকে, দিস ইজ মাউথ। মাউথ মিন্স আমাদের যে মুখ, তোমরা তো জানোই মাউথ কাকে বলে। তারপরেও আমি একটু এক্সপ্লেনেশন। মাউথ, দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট বিগিনস on the upper side of the mouth is upper lip and the lower side is the lower lip. Through opening the and closing of those lips with natural taking of foods enter into the buccal cavity through this opening. মানে কি, this is called upper lips and this is called lower lips. এই দুইটার খোলা এবং বন্ধের কারণে আমাদের খাবারটা আমাদের মুখের মধ্যে আমরা নিতে পারি। ঠিক আছে, মুখের মধ্যে নেয়ার পরে খাবারটা বাক্কাল ক্যাভিটিতে আমাদের ঢুকাতে পারি আর কি। এটা হচ্ছে আমাদের মাউথের কাজ। মাউথের পরে চলো, এই যে দেখো এটা চেহারা দেখছো, বাক্কাল ক্যাভিটি, এর মধ্যে কি কি আছে। নেক্সট টু মাউথ is the buccal cavity. The buccal cavity is surrounded by 2 jaws and teeth and the pharynxi is muscular tongue. Moreover, there are 3 pairs of salivary glands on 2 sides. Teeth cut food materials and help grinding them. এখানে কি কি আছে? এখানে হচ্ছে তোমার টিথ আছে, এগুলো খাবারটাকে কেটে টুকরো টুকরো করে পেশে। তারপর 3টা স্যালিভারি গ্ল্যান্ড আছে টাঙের পিছনে। কি কি থাকে বাকাল ক্যাভিটিতে? ক্যান ইউ রিমেম্বার? আমরা গত ক্লাসে বলেছিলাম স্যালিভা অ্যান্ড এনজাইম। এখান থেকে স্যালিভা অ্যান্ড এনজাইম খাবারের সাথে মিশে যায়। ওকে, স্যালিভা এবং এনজাইম এই দুটা জিনিস মানে খাবারটা যখন গুঁড়া হয়ে যায় তারপরে খাবারের সাথে মিশে যায়। দেন কি হয়? দেন হচ্ছে তোমার ধীরে ধীরে ভিতরের দিকে যাওয়া শুরু করে। আর এই যে টিথ আছে, এখানে টিথ গুলোরও কিন্তু বিভিন্ন রকমের সাইজ আছে, বিভিন্ন রকমের নাম আছে। নাম্বারস অফ পার্মানেন্ট টিথ ইজ 32, হ্যাভিং 16 ইন ইচ জোস। প্রতি পাটিতে 16টা করে আমাদের কয়টা টিথ আছে? 32। টিথ আর 4 টাইপস। এখানে যে টিথ গুলো আছে সেগুলো কিন্তু 4টা টাইপের হয়ে থাকে। চলো আমরা একটু দেখি, এরপরে শুধু টিথেরই একটা ছবি আছে। দেখো, টিথ আর 4 টাইপস। নাম্বার 1 ইনসাইজার। এই দেখো, এই যে সামনের যে 4টা টিথ আছে এটাকে বলে ইনসাইজার। নাম্বার 2 ক্যানাইন। এই দেখো, এই যে এই পাশেরটা আর এই পাশেরটা, এটা হচ্ছে ক্যানাইন টিথ। নাম্বার 3 প্রিমোলার। দিস ইজ কল্ড প্রিমোলার টিথ। অ্যান্ড নাম্বার 4 ইজ মোলার। বিসাইড দিস আমাদের আরেক ধরনের টিথ কিন্তু আছে যেটা আমাদের মানে পরে হয়। আফটার গ্রোয়িং আদার টিথস দ্য উইজডম টিথ গ্রো। দ্যাট মিনস উইজডম টিথ মানে জানো, যে আক্কেল দাঁত বলে আমাদের যেটাকে, সেটাকে বলে উইজডম টিথ আর আক্কেল দাঁত আর কি। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ফ্যারিংস বা গলবিল। ওকে, নেক্সট টু বাক্কাল ক্যাভিটি। এই যে বাক্কাল ক্যাভিটি মানে মুখ গহ্বরের পরবর্তী যে স্টেপ
the pharynx through which food materials move from buccal cavity to esophagus. আমাদের বাকাল ক্যাভিটির পর থেকে ইসোফেগাসের আগ পর্যন্ত যে তোমার জায়গাটা তাকে বলে হচ্ছে প্যারিংস বা গলবিল। ওকে, এই তিনটা পার্ট মিলে আমাদের প্যারিংস, পরে হচ্ছে ইসোফেগাস স্টার্ট হচ্ছে। ইসোফেগাস, ইটস লোকেশন ইজ বিটুইন প্যারিংস অ্যান্ড স্টমাক এবং প্যারিংসের মাঝখানের যে জায়গাটা সেটাকে বলে ইসোফেগাস। ফুড ম্যাটেরিয়ালস পাস থ্রু ইট ফ্রম প্যারিংস টু স্টমাক, খাবারটা প্যারিংস থেকে স্টমাকে যায় এই ইসোফেগাসের মধ্যে দিয়ে। ইসোফেগাসটা একটা, ইটস আ কাইন্ড অফ লং টিউব, এটা একটা বড় ধরনের টিউবের মতো। খাবারটা গলার এখান থেকে এখানে অন্ন নালী বলে যেটাকে, এই তোমার প্যারিংস থেকে শুরু করে স্টমাক বা পাকস্থলীতে আসা কাজটা হয় ইসোফেগাসের মাধ্যমে। ওকে, এটা একটা টিউবের মতো। নেক্সট ওয়ান ইজ স্টমাক। ইটস লোকেশন ইজ ইন বিটুইন ইসোফেগাস অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। এটা হচ্ছে তোমার ইসোফেগাস মানে অন্ননালীর ঠিক পর থেকে স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তের আগ পর্যন্ত যে মানে যে জায়গাটা আর কি, সেটাই হচ্ছে তোমার স্টমাক। এখানে কি হয়, এখানে এসে সব খাবার জমা হয়। ওকে, দ্য ফুড টেম্পোরারিলি স্টেইস হিয়ার, ডাইজেস্টিভ জুসেস ফ্রম গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস হেল্প ইন ডাইজেশন। এরপরে কি হয়, এই পাকস্থলীর মধ্যে থেকে যে ডাইজেশন করার যে জুস বা রসগুলো লাগে সেগুলো এর ভিতর থেকে তোমার বের হয় এবং খাদ্যটাকে ডাইজেস্ট করতে থাকে। এইটার পরে হচ্ছে তোমার নেক্সট স্টেপ small intestine and large intestine. Look at here. From the stomach, from here, দেখো এখানে ছোট 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 মনে তোমরা হয়তো দেখেছো পাজল টাইপের, হ্যাঁ, যে একটা লোক একটা রাস্তা দিয়ে ঢুকলো, এদিকে ওদিকে ঘুরতে 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 সে কোন রাস্তা দিয়ে বের হবে। এরকম পাজল আমরা করেছি না? আমার কাছে স্মল ইন্টেস্টাইনটা ওরকমই মনে হচ্ছে, বুঝছো? যেমন ধরো এখান দিয়ে যদি ইন্টার করে খাবার, বেচারা ঘুরতে 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 কোন জায়গা দিয়ে বের হবে? এই যে এইখান পর্যন্ত আছে, ঠিক আছে, এইখান পর্যন্ত আছে, কারণ এখান থেকে শুরু হয়েছে লার্জ ইন্টেস্টাইন। এর মধ্যে অনেকগুলো প্যাচ, অনেকগুলো রাস্তা। এই জন্য তোমার স্মল ইন্টেস্টাইনের কয়েকটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে duodenum. This is the first part of small intestine. Here digestion of protein, carbohydrate and lipid occurs. এটা তোমার স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট। এখানে কার্বোহাইড্রেট, লিপিড আর প্রোটিনের ডাইজেশন হয়। এর পরের পার্টটা হচ্ছে জেজুনাম। জেজুনামটা কি? এটা হচ্ছে তোমার মিডল পার্ট, যা ডিওডেনামের পরে শুরু হয় এবং ইলিয়ামের আগে যে শেষ হয়। একদম লাস্ট পার্ট স্মল ইন্টেস্টাইনের সেটা হলো ইলিয়াম। দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। আফটার ডাইজেশন, এই যে রাস্তাটুকু আসলে এর মধ্যে কিন্তু ডাইজেশন হয়ে গেল, দ্য এসেনশিয়াল পার্টস অফ ফুড ইজ অ্যাবজর্বড বাই ভিলি সারফেস। মানে এর তোমার ইলিয়ামের ভিতরে ভিলি সারফেস নামে যে কিছু মানে জিনিস থাকে, এটা প্রয়োজনীয় ফুড এটাকে অ্যাবজর্ব করে নেয় এই ভিলি সারফেস। ওকে, দেন the food goes to large intestine. What is large intestine? Large intestine starts from where? Large intestine starts from there. Okay, large intestine starts after small intestine and it extends from the ileum to anus, এবং সেটা ইলিয়াম থেকে অ্যানাস পর্যন্ত চলে যায়। একদম অ্যানাস মানে কি? একদম লাস্টের যে মানে এক্সিট, এটাই হচ্ছে অ্যানাস। এই ডিওডেনামের মাধ্যমেই দেখো, এই দেখো ডিওডেনামের মাধ্যমেই, সরি লার্জ ইন্টেস্টাইনের মাধ্যমেই খাবারটা এখানে আসছে। ওকে, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ওকে, লার্জ ইন্টেস্টাইন is divided into three parts such as cecum, একটা হচ্ছে কোলন, একটা হচ্ছে রেকটাম। লার্জ ইন্টেস্টাইনের আবার তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে সেকাম, একটা কোলন, একটা রেকটাম। Okay, rectum is the last part of large intestine. এই large intestine last part যেটা, এই যে এটা rectum. Okay, এটা rectum, large intestine. Okay, so it looks like a bag. এটা দেখতে অনেকটা ব্যাগের মতো। Undigested parts of food are deposited here.
যেগুলো মানে ডাইজেশন হয় না সেই ফুডগুলো এসে এই রেকটামে জমা হয়। ওকে, and the last part is anus. Anus is the last part of digestive system. The digestive canals opens outside through this part. মানে ডাইজেস্টিভ ক্যানেলের যে তোমার আউটসাইড যেটা থেকে জিনিস বের হয়ে যায় সেটাই হচ্ছে এই অ্যানাস। ওকে, তাহলে আমরা শুরু করলাম কি থেকে, মাউথ থেকে, দেন শেষ হলো আমাদের অ্যানাস থেকে। ওকে ওকে, দিস ইজ দ্য পিকচার অফ অ্যানাস। Starts from here, 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 here. Look at here. Lots of hair here. একদম লাস্টে অ্যানাস দিয়ে বের হয়ে আসছে। ওকে, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস অ্যান্ড দেয়ার ফাংশন। বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ গ্ল্যান্ড এবং তাদের কি কাজ আমি সেটা তোমাদেরকে এখন আলাপ করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ লিভার। লিভার জিনিসটা কি জানো তো তোমরা, তাই না? এটাকে আমাদের বাংলায় বলে যকৃৎ। আচ্ছা, largest gland of the body is liver. আমাদের বডির সব থেকে বড় যে গ্ল্যান্ড সেটা হচ্ছে লিভার। গ্ল্যান্ড মানে কি, যেখান থেকে তোমার হচ্ছে বিভিন্ন রকমের জাজক পদার্থ নির্গত হয়, সেটাই হচ্ছে গ্ল্যান্ড। Bile is produced in liver. Bile is stored in gallbladder. During digestion, bile through bile duct comes to help the digestion of fats and oils. Okay, এখান থেকে আমাদের এই যে বাইলস বা তোমার যেটাকে এই যে গল ব্লাডার, লুক এট হিয়ার, হিয়ার ইজ দ্য গল ব্লাডার and বাইলস, দ্যাট মিন্স এখান থেকে কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াস, হিয়ার ইজ দ্য প্যানক্রিয়াস, এগুলো সব এখান থেকে পিত্ত রসটা বের হয়। এটা গল ব্লাডার থেকে পিত্ত রসটা বের হয় এবং এটা আমাদের খাবার হজমে সাহায্য করে। এরপরে চলো আমরা যাই প্যানক্রিয়াসে। Mainly three enzymes are produced in pancreas such as amylase, trypsin, chymotrypsin and lipase. Acha, trypsin and chymotrypsin helps to digestion protein, lipase helps digestion fat and oils, and amylase helps digesting carbohydrates. Okay, চলো এই দেখো প্যানক্রিয়াস, এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। এই যে এখানে আমাদের প্যানক্রিয়াসটা আছে, এখান থেকে আমাদের কি বলেছে, মেইনলি 3 এনজাইম নির্গত হয় যেগুলো আমাদের বিভিন্ন ধরনের খাবারকে ডাইজেস্ট করে প্যানক্রিয়াস থেকে। And then gastric glands. Gastric glands means what? Gastric glands are found in internal walls of stomach. আমরা ওই যে স্টমাক দেখলাম না একটু আগে, এই স্টমাকের ইন্টারনাল ভিতরের দেয়ালে এই যে এরকম থাকে। ওকে, স্টমাকের ভিতরের দেয়ালটাতে এরকম থাকে যেখান থেকে বিভিন্ন রকমের গ্যাস্ট্রিক হচ্ছে তোমার গ্ল্যান্ডস বের হয়। জুস secreted by these glands are called digestive or gastric juice. এই সব গ্ল্যান্ড থেকে যে জুসটা বের হয় সেগুলোকে বলে গ্যাস্ট্রিক জুস। ওকে, এরপরে আসো ইন্টেস্টাইন গ্ল্যান্ডস। ইন্টেস্টাইন গ্ল্যান্ডস মিন্স ওই যে তোমার লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আমরা যেটা পড়ে আসলাম। অ্যাকচুয়ালি লার্জ ইন্টেস্টাইনে কোনো রকম ডাইজেশন হয় না, স্মল ইন্টেস্টাইনেই হয়। তো এখানে একটা জিনিস খেয়াল রাখো, villi of small intestine contains a large number of glands. এই যে স্মল ইন্টেস্টাইনের যে ভিলি নামে একটা জায়গা আছে সেখানে অনেক গ্ল্যান্ডস থাকে। ওকে, these are called intestine glands. The juice secreted by this gland is intestinal juice. এখান থেকে যে জুসগুলো বের হয় সেগুলোকে বলে intestinal juice. Okay, and at last the large intestine. No digestion happens in large intestine. Here no digestive juice or enzymes are produced. Large intestine mainly absorb water from the food. This function is very essential to help expulsion of excess water from the body. Okay, তো এই ছিল আমাদের মোটামুটি ডাইজেশনে আর কি, ডাইজেস্টিভ সিস্টেম এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ডস গুলো। তো মনে হয় একটু একটু হলেও তো বুঝলে এই যে আমরা খাবারগুলো খাই কিভাবে ডাইজেশন হয়, কোন কোন অঙ্গ কিভাবে পার্টিসিপেট করে। আচ্ছা, এরপরে মেইনলি আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কমন ডিজিজেস অ্যান্ড দেয়ার রেমিডি। আমাদের যে কিছু কমন অসুখ রয়েছে এবং কিভাবে প্রতিকার করতে পারি সেই সম্পর্কে একটু বলছি। এই যে আমাদের পরিপাকের উপর বেসিস করে যে অসুখগুলো হয় সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিস,
গ্যাস্ট্রিস মানে কি, আমাদের যে বলি না খুব গ্যাস হয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা, এটা হচ্ছে গ্যাস্ট্রিস। Usually taking too much spicy and oily foods and taking irregularly result is burning in the chest due to secretion of extra acid. আমরা যখন বেশি মশলাযুক্ত তেলযুক্ত খাবার খাই, আবার অনিয়ম করি, তখন আমাদের বুক জ্বালা করে। হ্যাঁ, এটা হচ্ছে গ্যাস্ট্রিকের একটা প্রবলেম, এটা আমাদের একটা সমস্যা। তো কিভাবে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি? আমাদের কি করতে হবে? নিয়মিতভাবে কম মশলা তেলযুক্ত খাবার খেতে হবে, সময় মতো খাবার গ্রহণ করতে হবে, যাতে রোগ প্রতিরোধ করা যায়। দ্যাট মিনস prevent the disease by taking meals timely and avoiding too much spicy food. ওকে, তাহলে আমাদের সময় মতো খাবার খেতে হবে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, স্পাইসি ঝাল জাতীয় খাবার এইসব জিনিস একটু কম খেতে হবে। এরপরে আমাদের কমন যে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ডিসেন্ট্রি। ওকে, আমরা অলরেডি ডিসেন্ট্রি এর আগের ক্লাসগুলোতে একটু একটু আলোচনা করে আসছি। দেয়ার আর টু টাইপস অফ ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যান্ড ব্যাসিলারি ডিসেন্ট্রি। ওকে, অ্যামিবিক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি এগুলো হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তো আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এই অসুখগুলো থেকে পরিত্রাণ পেতে পারি। আর আরেকটা জিনিস আছে কনস্টিপেশন, দ্যাট মিনস আমরা যাকে বলি কোষ্ঠকাঠিন্য। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রোগ না, অ্যাকচুয়ালি দিস ইজ নট এ ডিজিজ। ওকে, আমাদের এই জিনিসগুলো কি জন্য হয়? এই যে জিনিসগুলো তোমার হচ্ছে খাদ্যবস্তু সঠিকভাবে ধীরে না যাওয়া, কিংবা আমরা যখন ফলমূল শাকসবজি খাই না, আমাদের অনেক সময় আমাদের বাথরুমের বেগ লাগলে আমরা সেটা সঙ্গে সঙ্গে করে ফেলি না, নিয়মিত অনেকে বাথরুম করে না, কেউ 2-3-4 দিন পর পর বাথরুম করছে। এগুলো এগুলো খুবই হার্মফুল ফর আওয়ার হেলথ। নিয়মিত শাকসবজি খেতে হবে, মাইন্ড ইট। ফলমূল আঁশযুক্ত খাবার অবশ্যই খেতে হবে, তাহলে আমাদের এগুলো সব ঠিক হয়ে যাবে। ওকে, সো হোয়াট শুড উই ডু ফর আওয়ার কনস্টিপেশন? উই শুড মেকিং হ্যাবিটস অফ কিল বোলস রেগুলারলি, মানে প্রতিদিন সময় মতো আমরা আমাদের পেটের যে বজ্র থাকে সেটা পরিত্রাণ করব। টেকিং ভেজিটেবলস, ফ্রুট অ্যান্ড ফুডস কন্টেইনিং ডাইরেক্টলি ফাইবার্স ক্যান রিমুভ দিস ডিফিকাল্টিস। ওকে, এখন আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, ও তো ওর মতো কাজ করেই যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের তো কিছু একটা মানে করা উচিত, ওদের একটু কেয়ার করা উচিত, তাই না? সো হাউ শুড উই কেয়ার আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম? আমরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কিভাবে কেয়ার করতে পারি? রিমেম্বার দ্যাট আই এম টেলিং ইউ অল, খুবই সহজ 3টা পদ্ধতি। তোমরা কি করবে? তোমরা তোমাদের দাঁতের যত্ন নিবে, তোমরা তোমাদের খাবার যত্ন নিবে, অ্যান্ড দেন তোমাদের খাদ্য বস্তু কি খাচ্ছ সেইটা তোমরা খুব খেয়াল রাখবে। টিথ শুড বি ব্রাশড অ্যান্ড ক্লিনড আফটার এভরি মিল। ইট কজেস ডেন্টাল ক্যারিজ, এর জন্য দাঁতের সমস্যা হয়। One should not take too much sweet, বেশি মিষ্টি খাবে না। Sweets are responsible for dental caries. Okay, mind it. Food should be clean and boiled properly, and rotten food should not be taken. পচা খাবার তো আমরা খাবোই না। One should cut nails regularly, হাতের নখগুলো রেগুলার কেটে ফেলবো। Plates and other crockeries and hands should be cleaned before taking meals. The next one is taking food. আমরা যে খাবারগুলো খাচ্ছি আর কি, সেগুলো সম্পর্কে আমাদের একটু সচেতন হতে হবে। মিল শুড বি টেকেন ইন দ্য টাইম রেগুলারলি, ঠিক টাইম মতো খাবার খাবে। ডু নট ইট মাচ, খুব বেশি খাওয়ার দরকার নেই, বেশি খাবে না। অলওয়েজ টেক ব্যালেন্স ফুড, সবসময় একটা সুষম খাবারের মধ্যে থাকবে। ড্রিঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার আফটার সাম টাইমস অফ টেকিং মিল, কিছুক্ষণ পরে পানি খাবো। এবং কি করব? অলওয়েজ ড্রিঙ্ক বয়েল ওয়াটার আফটার কুলিং, আমরা পানি সেদ্ধ করবো বা ফুটাবো, তারপরে ঠান্ডা করে সেটা খাবো। টেক ফুড চিং স্লোলি, মানে খাবার যখন খাবে সেটাকে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবে। ওয়ান শুড নট টেক মাচ স্পাইসি অ্যান্ড অয়েলি ফুড, বেশি স্পাইসি এবং অয়েলি ফুড তোমরা খাবে না। আচ্ছা, এই পর্যন্তই ছিল আমাদের ডাইজেস্টিভ পার্ট, আমাদের ডাইজেশনের যে ব্যাপারগুলো ছিল সেগুলো এই পর্যন্তই ছিল। এর পরের যে পার্টটা আছে সেটা আমি আলাদা একটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, ব্লাড সার্কুলেশন সিস্টেম। আমি সেটা আরো সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, ব্লাড সার্কুলেশন সিস্টেমটা কিভাবে কাজ করে আমাদের শরীরে। এই খাবারগুলো কিন্তু এই যে পরিপাক হওয়ার পরে যে খাবারের যে মেইন যে জিনিসটা থাকে, সেগুলো আমাদের সারা শরীরে তোমার পৌঁছে দেয়। ব্লাড কিভাবে সে কাজগুলো করে আমরা সেগুলো জানবো। এখন তোমাদের ছোট্ট একটা ইভ্যালুয়েশন নিব আমি এই 2 ক্লাসের উপরে, কয়েকটা কোশ্চেন করব, তোমরা এবার অ্যানসার করবে। আমি যাকে যাকে জিজ্ঞেস করব শেষে অ্যানসার করবে। হ্যাঁ, ফার্স্টলি ইমাম, টেল মি
How much time is required for human to digest a taking food? এটা কি কি ধরনের অ্যান্সার হবে? Few days, few minutes, few seconds, few hours. Few minutes. Sorry? Few hours. Yes, you are right. Few hours. Thank you. The next one. Acha. Now, Fiza, can you tell me which teeth grow last of all? আমি একটু আগে বলেছি which teeth grow last of all? কি কি টিথ ছিল মনে আছে? একদম লাস্টে যেটাকে আমরা আক্কেল দাঁত বলি, ওটার নাম কি? It's called wisdom. What? Wisdom. Wisdom grows last of all. Okay? Okay. Now, Barnona, tell me, most of the foods taken by human are what? আমরা যে মানুষরা যে বেশিরভাগ খাবার তোমার মানে নেই, এই খাবারগুলো কি ধরনের খাবার? এগুলো কি ধরনের খাবার বলো দেখি? সিম্পল খাবার, কমপ্লেক্স খাবার, হার্ড খাবার, সফট খাবার, এটা কি? আমি এটা কিন্তু বলেছিলাম গত ক্লাসে। তোমরা কি ভিডিওগুলো দেখো না মনে হয়, তাই না? Can you tell me? Simple. No. Complex. All time complex খাবার. We all time take food, complex food. Okay? So complex food. Yes. Thank you. Acha, what kind of substance is the saliva? এই যে saliva করলাম কিছুক্ষণ আগে, এটা কি ধরনের সাবস্টেন্স বা জিনিস বলো তো? কেউ কি পারবে? সালিভাটা কি? সালিভা হচ্ছে আমাদের মুখের লালা। এটা তাহলে কি ধরনের সাবস্টেন্স আমরা বলবো? এটাও কিন্তু আমি কালকে বলেছি। একদম সালিভার ফার্স্টেই লেখা আছে, দেখো ফার্স্টে না ঠিক। Saliva is a colorless fluid. Okay? Can you remember that? বলেছিলাম না সালিভাটা কি? সালিভা একটা কালারলেস ফ্লুইড, মানে তরল পদার্থ যার কোনো কালার নেই। ওই যে আমি একটা এক্সপেরিমেন্ট করতে বললাম, জিবা থেকে একটা আঙ্গুলে করে একটু সালিভা নাও, নিয়ে দেখো তো তোমার সালিভাটার কালার কেমন। এটার কোনো কালার নেই, কালারলেস এবং পানির মতো ফ্লুইড। ওকে? সালিভা ইজ আ কালারলেস ফ্লুইড। আচ্ছা, হোয়াট ইজ দ্য লাস্ট পার্ট অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট? ডাইজেস্টিভ যে একটা সিস্টেম, এই লাস্ট পার্টটাকে কি বলে? ক্যান ইউ টেল মি? দেখি কে পারে, এটা খুব সহজ, মাত্রই বুঝিয়েছি। অ্যানাস, রাইট, ইউ আর রাইট ইমাম, থ্যাংক ইউ। মেয়ে দুটো কি হয়েছে আজকে? ওকে, তাহলে লাস্ট পার্ট অফ আওয়ার ডাইজেস্টিভ ট্র্যাক ইজ অ্যানাস। ওকে, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি লাইন কেটেও যাবে, তো আমি আগে তোমাদেরকে বিদায় জানাই, দেন আমি আবার যদি সময় পাই আবার একটু আলোচনা করব, ঠিক আছে? ওকে, তোমাদের হোমওয়ার্ক গুলো ছিল, তোমাদের যে বইটা মানে এক্সারসাইজ টেক্সট বুক, সরি, তোমাদের টেক্সট বুকের এক্সারসাইজের 3টা কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম, শর্ট কোশ্চেন 3টা। এগুলো করেছো নিশ্চয়ই, তাহলে আবার করে ফেলবে, করে আমাকে সাবমিট করবে। ওকে, so thank you very much for being with me. See you in the next class. Till then, Allah Hafiz, bye bye, assalamu alaikum. Don't go, I'm here.